আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা মুন সাহেবের 14টি বাব পড়েছেন, 5টি পদ্ধতিতে মুখস্থ করেছেন এবং মাসদার দেয়া গরদান দিয়েছেন এবং এক নজরে 66 নম্বর পৃষ্ঠা পড়েছেন। এক নজরে 66 নম্বর পৃষ্ঠা দুইটি পড়ার পদ্ধতি আছে। এই যে এটি হচ্ছে 66 নম্বর পৃষ্ঠা। যারা এই 66 নম্বর পৃষ্ঠার ভিডিও পূর্বে দেখেছেন এবং এক নজরে 66 নম্বর পৃষ্ঠার দুই পদ্ধতিতে পড়ার কৌশল অনুযায়ী পড়েছেন, তাদের জন্য পরবর্তী ক্লাস এবং এখন যে ক্লাসটি হচ্ছে এটি হইতেছে তাদের জন্য যারা 66 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ঠিক মতো পড়েছেন, বুঝেছেন, মুখস্থ করেছেন। তাদের জন্য এখন পড়া হচ্ছে 67 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে যারা গত ক্লাস পর্যন্ত ঠিক মতো পড়ার কারণে শিখে বুঝতে পারেন নাই, তাদের জন্য গবেষণা ভিত্তিক আরেকটি ক্লাস। এই ক্লাসের মধ্যে পূর্বে যে 24টি পড়া হয়েছিল বাব, ওই 14টি বাব পড়া হয়েছিল। ওই 14টি বাব সম্পর্কে একটু গবেষণামূলক আলোচনা হবে। তো যারা পূর্বে পড়াগুলো পড়েছেন তারা এই গবেষণাগুলো বুঝবেন, আর যারা পূর্বের 66 নম্বর পৃষ্ঠা এবং 14টি বাব 5 পদ্ধতিতে মুখস্থ করেন নাই, তারা কিন্তু এই পৃষ্ঠা পড়াগুলো বুঝবেন না। কাজে আমি বলি, যারা 14টি সুলাসি মাসিফির বাব পড়েন নাই, তারা আগে সেগুলো পড়ে নিন। এবং যারা 66 নম্বর পৃষ্ঠায় এক নজরে 14টি বাব পড়ার কৌশল দুই পদ্ধতিতে, এটিও যারা পড়েন নাই বা ক্লাস করেন নাই, ভিডিও দেখেন নাই, পরামর্শ করেন নাই, তারাও আমি মনে করি আগে সেই পড়াটি দেখে নিন, এরপরে এখনকার ক্লাসে আপনি ভিডিও দেখেন। তো এখন এই যে পড়া দেখতে পাচ্ছেন, নবম পাঠ, বাব বহ সিগা নির্ণয় করার পদ্ধতি। এখানে যে পদ্ধতিটি আছে, এই পদ্ধতিটা বুঝতে হলে আপনাকে কিন্তু ওই দুইটা ক্লাসের পড়া আগে পড়তে হবে, অন্যথায় এই পদ্ধতি বুঝতে হলে আগে আপনাকে সে পড়াটা পড়তে হবে। তো এখানে দেখুন, বাব নির্ণয় করা পদ্ধতি। আমরা বাবের আলামত পড়েছি, 14টি বাবের গর্দান দিয়েছি, সর্বসকি পড়েছি, মাসদারে দিয়ে গর্দান দিয়েছি। এই কাজগুলো করার পরে এখন কিভাবে বাব নির্ণয় যদি করতে না পারি, তারপরও তার জন্য আলাদা একটি কৌশল আমরা তৈরি করেছি, গবেষণা করেছি। এই গবেষণাটা সে যদি পড়ে বা গবেষণা অনুযায়ী সে চিন্তা করে, তাহলে বাব দ্রুত বলতে পারবে ইনশাল্লাহ। এটাই হলো সর্বলাশ চিকিৎসা। একটি রোগীর যদি চিকিৎসা রোগ হয়, তাহলে তাকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমানের চিকিৎসা দেওয়া হয় সবার লাস্টে। তো এখন আমরা এই 14টি বাবকে প্রথমে শিখাইছি 5 পদ্ধতিতে, এরপরে 66 নম্বর পৃষ্ঠা এটা মাধ্যমিক চিকিৎসা দিয়েছি, এরপর এখন যে 67 নম্বর পৃষ্ঠা এটা হলো সর্বলাস্ট চিকিৎসা। যদি ওই দুইটা চিকিৎসা করার পরও ফলাফল না হয়, বাপ বলতে না পারেন, তাহলে এই ফলাফলটা অবশ্যই আসবেই এইভাবে করলে। তো এখানে দেখুন, আলামত হিসেবে 14টি বাবকে 4 ভাগে ভাগ করা যায়। 14টি বাব কি? 14টি বাব আপনারা পুরো পড়েছেন। 14টি বাব হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন 14টি 66 নম্বর পৃষ্ঠায় যে বাবগুলো আছে, এই হলো 14টি বাব। তো এই 14টি বাবকে আমরা 4 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ, যে সকল বাবে তা আলামত হয়, যেমন দেখেন, তাফাআলুন ফাকালিমা শুধু তা, তাফাআলুন ফাকালিমা শুধু তা, ইস্তিফআলুন ফাকালিমা শুধু আলিফ সিন তা, ইফতিআলুন ফাকালিমা পরে তা। তো এখন এই 4টি ভাবে কিন্তু তা হয়। তাহলে তার বাবগুলোকে আমরা একটা শব্দের মধ্যে, যেন আমি আপনাকে প্রশ্ন করলাম, মুতাযাক্কিরুন, প্রশ্ন করলাম মুতাযাক্কিরুন, তাহলে দেখুন এই শব্দটা কোন বাব থেকে। আপনি এখন সর্বপ্রথম খেয়াল করবেন যে এই বাব শব্দটির মধ্যে তা আছে কি নাই। যদি তা থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই 4 ভাবে কোনো না কোনো বাব অবশ্যই হয়েছে। এখন এই 4 ভাবের মধ্যে পার্থক্য কিভাবে করবেন? তাহলে এখন আসেন যে এই 4 ভাবের মধ্যে পার্থক্য হলো, একটিতে ফাঁকালিমা পরে তা আর 3টিতে ফাঁকালিমা পূর্বে তা হবে। দেখেন, একটিতে ফাঁকালিমা পরে তা, কোনটিতে তা? ইফতিআলু, এতে ফাঁকালিমা পরে তা। আর এই প্রথম 3টির মধ্যে ফাঁকালিমার আগে কিন্তু তা। দেখেন, ফাঁকালিমার পূর্বে তা, ফাঁকালিমার পূর্বে তা, ইস্তিফালুন ফাঁকালিমা পূর্বে তা, আর ইফতিআলুন ফাঁকালিমার পরে তা। এখন এই যে 3টি বাব হলো, এখন 3টি বাবের মধ্যে কিভাবে পার্থক্য করবেন ওই জিনিসটা এখন বলতেছে। দেখেন, আর এই 3টি বাবের মধ্যে পার্থক্য হলো, একটিতে সিন ও তা হবে, এখানে ইস্তিফালুন সিন তা হবে, আর দুটিতে শুধু তা হবে। এই যে পরে যে প্রথম যে 2টি বাব আছে, এটাতে শুধু তা হবে। এখন আর এই 2টি বাবের মধ্যে পার্থক্য হলো, কোন দুটি? তাফাউলুন আর তাফাউলুন। এই দুটির মধ্যে পার্থক্য হলো, একটিতে
আন কালেমাতে তাসদিদ হবে, আর একটিতে ফা কালেমার পরে আলিফ হবে। দেখেন আন কালেমা তাসদিদ কোনটাতে হবে? তাফাউলুন, আকিব তাসদিদ। আর একটিতে ফা কালেমার পরে আলিফ, কোনটাতে ফা কালেমার পরে আলিফ? তাফাউলুন। দেখেন ফা কালেমার পরে তাসদিদ নাই, ফা কালেমার পরে আলিফ আছে। তাহলে আশা করি এই চারটি তা আলামত হয় চারটি বাবের মধ্যে, কিন্তু এই চারটি বাবের প্রত্যেকটির মধ্যে আবার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কারণে পার্থক্য হয়ে যায়। তো এই জিনিসটা বোঝানো হলো। এরপরে দেখেন 2 নম্বর বাব, 2 নম্বর প্রকার, যে সকল বাবে তাসদিদ আলামত হয়। তো তাসদিদ যে আলামত হয় এটা হলো আমাদের 2 নম্বর প্রকার। তো এই তাসদিদটা আবার 3 ধরনের বিভক্ত। তাসদিদ ফা কালেমা হতে পারে, আন কালেমা হতে পারে, লাম কালিমাতেও হতে পারে। এখন যদি তাসদিদ কি হয়? ফা কালেমাতে হয়, তাহলে এরকম বাব হলো মোট কয়টি? 2টি। কি কি বাব? ইফাউলুন, ইফাউলুন। এই 2টি ভাবে ফা কালেমা তাসদিদ হয় কোথায়? এই 2টি ভাবে ফা কালেমা তাসদিদ হয়। যেমন ফা কালেমা তাসদিদ হয় ইফাউলুন আর ইফাউলুন। তো এখানে কথাটা 2বার চলে আসছে, ফা কালেমা তাসদিদ হয় ইফাউলুন আর ইফাউলুন। আচ্ছা, এখন এর 2টি ভাবের মধ্যে পার্থক্য কি দেখেন। বাবে ইফাউলুন ও ইফাউলুন এর মধ্যে পার্থক্য, এই 2টি ভাবের মধ্যে পার্থক্য দেখেন। একটিতে ফা কালেমা এবং আন কালেমা উভয়টিতে তাসদিদ হবে। দেখতে পাচ্ছেন ইফাউলুন, এখানে ফা কালেমা আন কালেমা উভয়টি তাসদিদ। আর একটি ভাবে শুধু ফা কালেমাতে তাসদিদ, যেমন ইফাউলুন শুধু ফা কালেমা তাসদিদ, এবং ফা কালেমার পরে আলিফ অতিরিক্ত থাকবে। এবং দেখেন ইফাউলুন ফা কালেমার পরে অতিরিক্ত আলিফ একটা আছে। এখন আসেন আন কালেমাতে তাসদিদ হয় 2 ভাবে, কি বলে 3 ভাবে। কি কি ভাব দেখেন? তাফঈলুন, তাফাউলুন, ইফাউলুন। তাহলে 3টি ভাবে ফা কালেমা আন কালেমা তাসদিদ হয়। তো ইফাউলুন এই ভাবটা কিন্তু পূর্বে একবার আসছে এখানে ইফাউলুনের জায়গায়, তখন আসছিল ফা কালেমার স্থানে, আর এখানে আসলো আবার আন কালেমার জায়গায়। তাহলে এই ভাবটা 2বার চলে আসছে, খেয়াল করতে হবে। এরকম ভাবে তাফাউলুন ভাবটা 2বার চলে আসছে, ডাবল। কারণ দেখেন প্রথমে একবার আসছিল যে যে সকল ভাবে তা হয় তার জায়গায় তাফাউলুন আসছিল, আর এখানে আসলো আন কালেমার তাসদিদের স্থানে। তাহলে এই 2টি ভাব কিন্তু ডাবল হয়েছে। মনে রাখতে হবে এই 2টি ভাব কয়বার হয়েছে? ডাবল। কারণ এটার মধ্যে এই 2টি ভাবের মধ্যে ডাবল আলামত পাওয়া গিয়েছে। ইফাউলের ডাবল আলামত কি? ফা কালিমা তাসদিদের জায়গায় একবার আসছে, আবার আন কালিমা তাসদিদের জায়গায় আরেকবার আসছে। আবার তাফাউলের ডাবল আলামত কি? একবার তার জায়গায় আসছে, আর একবার আন কালিমা তাসদিদের জায়গায় আসছে। এরপরে এখন আসুন তাফঈলুন। তাফঈলুন কিন্তু ভাবে আলামতের মধ্যে তা নাই, এই জন্য উপরে দেখেন আসে না কিন্তু। তাফঈলুন মূলত এটার মাঝি কি? সররাফা। সররাফা মাঝি, কোন সিগা কোন শব্দের মধ্যে তা নাই, শুধু বাবটার মধ্যে তা আছে, কিন্তু বাবে আলামতে তা নাই, কোন সিগা কোন বহস কোনটার মধ্যে তা নাই। এই কারণে তাফঈলুনে মূলত তা থাকে না। তাফঈল কি থাকে? আন কালেমায় তাসদিদ হয়, যেমন সররাফা আন কালেমায় তাসদিদ। এরপরে এখন আসুন ইফাউলুন, তাফাউলুন, তাফঈলুন। এই দেখতে পাচ্ছেন এই 3টি ভাব, এই 3টি ভাবের মধ্যে পার্থক্য বলবে। এই 3 ভাবের মধ্যে পার্থক্য হলো 2টিতে আন কালেমাতে তাসদিদ হবে, আর একটি ভাবে ফা কালেমা এবং আন কালেমা তাসদিদ হবে। দেখতে পাচ্ছেন ইফাউলুন এটা ফা কালেমা এবং আন কালেমা উভয়টি তাসদিদ, আর তাফাউলুন আর তাফঈলুন দুটোতে শুধু আন কালেমা তাসদিদ। এখন এরপরে এই 2টি ভাবের মধ্যে পার্থক্য কি? তাফাউলুন, তাফঈল। তাফাউলুন আর তাফঈলের পার্থক্য হলো তাফঈল এবং তাফাউলের মধ্যে পার্থক্য হলো একটিতে তা থাকবে আর একটিতে তা থাকবে না। এটা দেখেন তাফাউলুন এটার মধ্যে তা আছে, তাকাব্বালা মাজিটা কি? তাকাব্বালা। আর তাফঈলুন এর মধ্যে কি নাই? তা নেই। কারণ এটা মাজিটা কি? সররাফা ইসরাফ। দেখেন সিগার বহস কোন জায়গার মধ্যে তা না কিন্তু। তো এই কারণে তাফঈল তাফাউলের পার্থক্য এটাই যে তাফঈলে তা থাকবে না, আর তাফাউলে তা থাকবে। এখন কালিমাতে তাসদিদ হয় কয়ভাবে? 2 ভাবে। কি কি ভাব দেখুন। 1 নম্বর ভাব হচ্ছে ইফইলালুন, 2 নম্বর ইফইলালুন। ইফইলালুন আর ইফইলালুন এই 2 ভাবের মধ্যে পার্থক্য কি? একটিতে আন কালিমা লাম কালিমার মাঝে আলিফ হবে, আর একটিতে আলিফ হবে না। যেমন দেখেন ইফইলালুন এটা মাঝে কি? ইহমাররা, ইহমাররা। এই আলামতটা কিন্তু পার্থক্যটা খেয়াল করতে হবে মাঝি শব্দ দেখে। সবসময় মনে রাখবেন যে আমি যে পার্থক্যগুলো বলতেছি এই পার্থক্যগুলো মাঝি শব্দের মধ্যে তাকালে পার্থক্যটা নির্ণয় করা সহজ, অন্যথায় কিন্তু নির্ণয় করা এখানে দেখে কঠিন। কারণ ইফইলালুন দেখেন লাম কালিমা তাসদিদ বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে লাম কালিমা তাসদিদ ইহমার। আর ইফইলালুন এর মাঝে কি? ইদহাম্মা। তো ইদহাম্মা এখানে দেখেন হাটা হলো আন কালিমা আর মিমটা হলো লাম কালিমা। তো আন কালিমা লাম কালিমা মাঝখানে একটি আলিফ অতিরিক্ত হয়েছে ইফইলালুনের মধ্যে, ওই কথাটা এখানে বলা হচ্ছে। এবারে দেখুন যে সকল ভাবে ফা কালিমার পর আলিফ হয় এরকম ভাব মোট কয়টি? 3টি। যেমন
তাফাউলুন ফা কালেমার পরে আলিফ, মুফাআলাতুন ফা কালেমার পরে আলিফ, ইফাউলুন ফা কালেমার পরে আলিফ। এখন এই তিনটি ভাবের মধ্যে পার্থক্য কি দেখুন, যে ইফাউলুন মুফাআলাতুন তাফাউলুন এই তিন ভাবের মধ্যে পার্থক্য হলো একটিতে ফা কালেমার শুরুতে তা হবে এবং দুটিতে হবে না। কারণ দেখেন তাফাউলুন শুরুতে ফা কালেমার শুরুতে তা আসে, আর মুফাআলা তা নাই, ক্বাতালা। মুফাআলার মাঝিটা কি ক্বাতালা, আর ইফাআলার মাঝিটা কি ইসসাকালা। এই দুটোতে তা নাই, আর তাফাউলুন তাকাবালা এটা তা আছে। এখন আসেন, যে সকল ভাবে উল্লেখিত তিন প্রকার কোনটি হয় না, যেমন তিনটা প্রকার বললাম। এক নম্বর প্রকার বললাম কি তা হওয়া, দুই নম্বর তাসদীদ হওয়া, তিন নম্বর ফাঁকা না আলিফ হওয়া। তো এই তিন প্রকারের কোনটি হয় না, এরকম ভাবে আবার কয়টি? চারটি। যে সকল উল্লেখিত তিন প্রকার, তিন প্রকার মানে ওই যে এই যে 3 নম্বর, এরপরে তাসদীদ 2 নম্বর, এরপর তা 1 নম্বর। তো এই তিন প্রকার কোনটি হয় না আলামত, কিন্তু ভিন্ন ভিন্ন আলামত রয়েছে। প্রত্যেকটি মধ্যে ভিন্ন ভিন্ন আলামত আছে, কিন্তু তাসদীদও নাই, তাও নাই, ফাঁকা না আলিফও নাই। যেমন দেখেন ইফআলুন, এটার মধ্যে তাও নাই, তাসদীদ নাই, ফাঁকা না আলিফ নাই, বরং কি আছে? এটার আলামত হচ্ছে শুরুতে মাজিতে হামজায়ে ফতহি হওয়া, আলামত মুজারে পেশ হওয়া। এরকম ভাবে ইফআলুন, এটার মধ্যে তা নাই, তাসদীদ নাই, ফাঁকা না আলিফ নাই। এটার মাজিটা কি? ইজলাউ ওয়াদা, ইজলাউ ওয়াদা। এটা আন কালিমা লাম কালিমা মাঝখানে একটি তাসদীদ যুক্ত ওয়াও হয়েছে। তো এটা ভিন্ন একটি আলামত আছে, কিন্তু এই তিন আলামতে কোনো আলামত নেই। এবং এরপরে দেখুন ইফআলুন, এখানেও দেখেন আন কালিমা দুইবার, মাঝখানে ওয়াও। তো এটার মাদিটা কি? ইকসাউসানা। তো ইকসাউসানার মধ্যে নিজস্বতার আলামত আছে, আন কালিমা দুইবার হওয়া, মাঝখানে ওয়াও হওয়া। কিন্তু এই বাপটির মধ্যে তাও নাই, তাসদীদও নাই, এবং ফা কালেমার পরে আলিফ। এই তিন ধরনের আলামতের কোন ধরনের আলামত নেই। এরকম ভাবে দেখুন ইনফিআলুন, ইনফিআলের মধ্যেও শুরুতে ফা কালেমার শুরুতে তাও নাই, পরে নাই, তাসদীদ নাই, ফা কালেমার পরে আলিফ নাই। এর কি আছে? ফা কালেমার শুরুতে নুন অতিরিক্ত হওয়া। তাহলে দেখুন এই চার বাবের মধ্যে ভিন্ন ভিন্ন আলামত আছে, তবে উপরের তিন ধরনের আলামতের কোনো আলামত নেই। উপরে যে তিনটে আলামত বললাম, তা হওয়া, তাসদীদ হওয়া, ফাঁকা না পড়া আলিফ, এই তিন ধরনের আলামতের কোনো আলামত নেই, বাকি ভিন্ন ভিন্ন প্রত্যেকটা নিজস্ব আলামত আছে। তাহলে এখন একটা শব্দ যখন আসবে, তো শব্দ আসা মাত্রই আপনাকে লক্ষ্য করতে হবে যে ওই শব্দটি তা আসছে কি আসে নাই। তা থাকলে চার বাবের কোনো একটি বাব হবে। এখন কোন ভাব হবে এটা আপনাকে পার্থক্য নির্ণয় করে বুঝতে হবে। এরপরে দেখতে হবে যে শব্দটার মধ্যে তাসদীদ আছে কি নাই। যদি তাসদীদ থাকে, তাহলে আপনাকে পার্থক্য করতে হবে যে তাসদীদটাকে ফা কালেমে আছে না আন কালেমে না লাম কালেমে। এরপরে যদি আপনার তাও নাই, তাসদীদও নাই, ফা কালেমার পরে আলিফ আছে, তাহলে ফা কালেমার আলিফ হয় কয় ভাবে? 3 ভাবে। এই 3 ভাবের মধ্যে ফা কালেমার পরে আলিফ হয়, তখন এই 3 ভাবের মধ্যে কোন ভাব হয়েছে পার্থক্য নির্ণয় করে বুঝতে হবে। এবং যদি দেখেন যে তাও নাই, তাসদীদও নাই, ফা কালেমার পরে আলিফও নাই, তখন বুঝতে হবে যে 4 ভাবের কোন আলামত পাওয়া গেছে। যে আলামতটা পাওয়া যাবে সেই আলামত অনুযায়ী আপনাকে বাব বুঝে নিতে হবে, ওজন বের করতে হবে। আর পূর্বে যে দুটি ক্লাস হয়েছে, সেলাসে মাযিফি 14টি বাব 5 পদ্ধতিতে পড়া, মুখস্থ করা আলামত সহ, ওইটা মুখস্থ করতে হবে। এবং 66 নম্বর পৃষ্ঠায় যে এক নজরে 14টি বাব পড়ার কৌশল, 2 পদ্ধতিতে পড়া কৌশল, এটিও আপনাকে আলাদা করে মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ। জেনে রাখো যে উল্লেখিত 4 প্রকারের ডাবল আলামত পাওয়া যায় 4 ভাবে। তো দেখেন এখানে 4টি প্রকার বলা হয়েছে, যে তা হওয়া, তাসদীদ হওয়া, ফাঁকা না আলিফ হওয়া, এবং 3 প্রকার কোনো আলামত না হওয়া। তো এই মোট দেখেন কয়টি? 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে কিছু কিছু আলামত 2 বার পাওয়া যায়, মানে একই বাবের মধ্যে 2 ধরনের আলামত পাওয়া যায়। তো এটাকে বলা হয় ডাবল আলামত। তো উল্লেখিত 4 প্রকারের ডাবল আলামত পাওয়া যায় 4 ভাবে। যেমন দেখেন ইফআলুন, এটার মধ্যে ডাবল আলামত কি? ফা কালিমায় তাসদীদ হওয়া এবং ফা কালিমার পরে আলিফ। তাহলে কিন্তু 1 নম্বর আলামত পাওয়া গেছে, এবং পাওয়া গেছে 3 নম্বর আলামত। এবার দেখেন ইফআলুন, এখানে ফা কালিমায় তাসদীদ পাওয়া গেছে, আবার আন কালিমায় তাসদীদ, তাহলে ডাবল আলামত পাওয়া গেছে। আবার তাফাউলুন, এখানেও ডাবল আলামত পাওয়া গেছে। কি কি পাওয়া গেছে? 1 নম্বর তা পাওয়া গেছে, 2 নম্বর আলামত হলো আন কালিমায় তাসদীদ, এটিও পাওয়া গেছে, ডাবল আলামত হয়েছে। এবার দেখুন তাফাউলুন, এখানেও আলামত পাওয়া গেছে ডাবল, তাও আসছে, আবার ফা কালিমার পরে আলিফও আসছে, তো এখানেও ডাবল আলামত হয়েছে। এরপরে দেখুন বিশিষ্ট প্রতিটি প্রকারের পার্থক্য নির্ণয় করে পড়তে হবে। আমি যে প্রতিটি 3টা প্রকারের পার্থক্য করলাম, আন কালিমা তাসদীদ 2টি বা পার্থক্য করলাম, লাম কালিমা তাসদীদ পার্থক্য করলাম, এই পার্থক্যগুলো সহ আমি যেভাবে বললাম এভাবেই পড়তে হবে। এই জন্য বলা হয়েছে যে প্রতিটি প্রকারের পার্থক্য নির্ণয় করে পড়তে হবে। এখন আসেন বহস নির্ণয় করার পদ্ধতি। বহস কিভাবে নির্ণয় করবে?
এই 14টি ভাবের মধ্যে। তো বহস নির্ণয় করা অনেকের কাছে কঠিন মনে হয়, তো এই পড়াটা বুঝলে আপনি বহস সহজে নির্ণয় করতে পারবেন। যেমন দেখেন, যদি একটা শব্দের শুরুতে মিম থাকে তাহলে বুঝতে হবে ইসমে ফাইল বা ইসমে মাফুল হয়েছে। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের দুইটির মধ্যে পার্থক্য হলো, যদি আইন কালামে জের হয় তাহলে ইসমে ফাইল, আর জবর হলে ইসমে মাফুল হবে। এখন যদি আলামতে মুজারে থাকে কোন একটা শব্দের শুরুতে, আলামতে মুজারে আলিফ তা ইয়া নুন যে কোনো একটি হরফ থাকে, তাহলে বুঝতে হবে যে এই শব্দটি মাজি অথবা বলে নাহি অথবা মুজারে হবে। নাহি অথবা মুজারে, নাহির মধ্যে আলামতে মুজারে থাকে, মুজারের মধ্যে আলামতে মুজারে থাকে। এখন আসলে নাহি মুজারের মধ্যে পার্থক্য কি? নাহি এবং মুজারের নফি মুজারি এবং নাহি এই দুই বহসের মধ্যে পার্থক্য হলো, নাহি এর 5টি সিগা শেষে সাকিন হয় এবং লা ইয়াফআল, লা ইয়াফআলু হবে না, লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, মানে 5টি সিগা সাকিন হয়ে যাবে নাহি, এবং 7টি সিগা নুনে এরাবি বিলুপ্ত হবে, যেমন লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলা নে নুনে এরাবি হবে না। তাহলে পার্থক্য দুইটা কিন্তু হয়ে গেল। এরপর দেখেন পার্থক্য কি, নাহি এর অর্থ কি হবে, লা ইয়াফআল সে একজন পুরুষ যেন না করে, আর মুজারের অর্থ কি, সে একজন পুরুষ করছে না বা করবে না। তাহলে অর্থের মধ্যে ভিন্ন হয়ে গেল। তাহলে এইটা একটা পার্থক্য গেল। তাহলে আগে পার্থক্য হলো 2টা, আর এখানে পার্থক্য 3টা। এরপরে এগুলা হলো নাহির নাহির নিয়ম। আর পক্ষান্তরে মুজারের নিয়ম ভিন্ন, মুজারের নিয়ম ও অর্থ ভিন্ন। মুজারের নিয়মও ভিন্ন, 5টি থেকে পেজ 7টি থেকে 99 হবে, 2টি থেকে 99 ঠিক থাকে। আবার অর্থ সে একদম পুরুষ করছে না বা করবে, তাহলে নিয়মও ভিন্ন, অর্থ ভিন্ন, দুইটাই ভিন্ন মুজারের। এখন যদি উল্লিখিত 2 প্রকারের কোনটি না হয়, 2 প্রকার মানে 1 নম্বর মিম না হয়, আলামত মুজারে না হয়, তাহলে বুঝতে হবে যে এই শব্দটি মাজি অথবা আমর, এই 2 বহসের কোনো বহস থেকে হয়েছে। তো এখন যদি মাজির আলামতগুলো পাওয়া যায়, মাজি ওজনের সাথে মিলে যায়, বুঝতে হবে মাজি। আর যদি আমরের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে আমর। কিন্তু এগুলোর মধ্যে আলামত মুজারে থাকবে না, মিমও থাকবে, এই 2টি বহসের মধ্যে। তাহলে প্রতিটি প্রকারের পার্থক্য নির্ণয় করে করতে হবে। আমি যেভাবে করতে পার্থক্য নির্ণয় করলাম, ইসলাম ফাইল ইসলাম মাফুল নাহি মুজারে পার্থক্য করলাম, তো এরকম আমর মাজির মধ্যে পার্থক্য আছে। যেমন ইজতানাবা হলো মাজি, বার লাম কালিমাই জবর, আর ইস্তানিব লাম কালিমা সাকিন, এটা হলো আমর। তাহলে পার্থক্য অবশ্যই কিন্তু আছে 2টার মধ্যে। এরপরে এখন আসেন যে যেমন ইজতানাবা, ইজতানাবা, ইজতানাবু, ইজতানাবাত, তাই না? এভাবে প্রত্যেকটা মাজির আলামত আছে। আবার ইস্তানিবু, ইস্তানিবানি, ইস্তানিবুনা, 5টি সিগা পেশ হয়, 5টি সিগা মুজারে পেশ হয়, 7টি সিগা নুন আরবি হয়। এই যে সিগা নির্ণয় করার পদ্ধতি হলো প্রতিটি সিগার আলামত দেখে সিগা নির্ণয় করতে হবে, যা পূর্বে আলোচনা হয়েছে। মাঝের মধ্যে আলাদা আলামত, মুজারে ভিন্ন আলামত, এরকম প্রত্যেকটি আলামত দেখে সিগার আপনাকে নির্ণয় করতে হবে। সহিহ আলোচনা এখানে কি শেষ। তো এই আলোচনাটা যারা ভিডিওটা দেখেছেন একবার, আবার দ্বিতীয়বার দেখেন, এটা একটা গবেষণা। এই গবেষণা অনুযায়ী আপনি যখন পড়বেন তখন অবশ্যই আপনি এই সিগাগুলো বাপগুলো নির্ণয় করতে অবশ্যই পারবেন। এখন বাপগুলো যে নির্ণয় করতে কেমন পারলেন, এটা আপনার একটা পরীক্ষা হওয়ার দরকার। পরীক্ষার জন্য 69 নম্বর পৃষ্ঠায় একটা পরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষাটা কি, যে সুলাসি মাসিফে 14 ভাবে সিগা বের করে মৎস্য করা পদ্ধতি। মানে 14 সিগা আপনি যে বুঝতে পারছেন, কোরআন শরীফ খুলবেন, সূরা 30 নম্বর পারা খুলবেন। তো 30 নম্বর পারা খুলে আপনাকে কিছু সিগা দেখানো হয়েছে। তো এই সিগা গুলো যেভাবে লেখা হয়েছে এই পৃষ্ঠায়, এভাবে আপনি আপনার খাতার মধ্যে 5 পৃষ্ঠা লিখবেন। তো এখানে দেখা হয়েছে 30 নম্বর পারা থেকে আপনি 29 নম্বর পারা, 28 নম্বর পারা, 27 নম্বর পারা, অথবা যে কোনো পারা থেকে আপনার মন চাই ওই পারাগুলো বের করে আপনি এই 14টি সিগার শব্দগুলো বের করবেন। তো এখানে ঘর করবেন কয়টা, 4টা। প্রথম যে ঘর, এটা মূল শব্দ, মানে কোরআনে যে শব্দটা আছে, যেমন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুনা। তো মুখতালিফুনা লিখবেন এখানে। আর মুখতালিফুনা এটার যে একটা ওজন আছে, বাবের ওজন, যেমন মুজতানিবুনা, এটা হলো সরাসরি বাবের ওজন। ইস্তিফাল যেমন বাবে ইফতিয়াল, ইফতিয়াল ইসমাইল কি মুজতানিবুন, মুজতানিবুন থেকে জমা সিগা কি হবে, মুজতানিবুন, মুজতানিবানা, মুজতানিবুনা। তাহলে দেখেন মুখতালিফুনা এই শব্দটা মিলতেছে কার সাথে, মুজতানিবুনা ওজনের সাথে। তাহলে এখানে ওজনটা লিখবেন এই ঘরের মধ্যে। এরপরে মুজতানিবুনা কোন বাব, এই বাবের নাম লিখবেন ইফতিয়াল। এরপরে এরপরে লিখবেন যে কোন সূরার কত নম্বর পারা আপনি লিখেছেন, কোন সূরার নাম লিখে দেবেন। তাহলে আপনি এভাবে ইস্তাগফিরু, এখানে একটা শব্দ আছে ইস্তাগফির, ইস্তাগফিরা, ইস্তাগফিরু। তাহলে ইস্তানসির ওজনে ইস্তানসির, ইস্তানসিরা, ইস্তানসিরু। তো জমা মুযাক্কার হাদির, আমর হাদির মাহফুজের বহস, জমা মুযাক্কার হাদির সিগা। তো এটা ওজনটা হুবহু দেওয়া আছে, ইস্তাগফিরু, ইস্তানসিরু, ওজন জবরদস্ত মিল আছে। ইস্তিফাল এ পারা,
এবার ইন কাদারত, এটা ওজন কি ইন ফাতারত, ইন ফাতারা ইন ফাতারু ইন ফাতারত, ইনফিআল ভাব থেকে এই পারা দেওয়া আছে। অবিয়াদ্দত ইহমাররত, এখানে ইবিয়াদ্দত আর ইহমাররত ওদের মিলে গেছে। ইহমার ইহমার কোনটা? ইহমার ইহমার ইহমিরারান ইফইলাল ভাব থেকে। এবার ইখদার, ইখদার এরকম এটা হাম্মা ইফইলাল ভাব থেকে কোরআনে নাই। ইসাউসাবা, এটা কোন শব্দের সাথে মিলেছে? ইকসাউসানা, মাঝখানে আন কালিমার দিকে মাঝখানে ওয়াও। ইফইআল, এটা কোরআনে নেই। ইগলাওয়াতা, ইজলাওয়াতা ওজনে ইফইওয়াল ভাব থেকে। তো ইজলাওয়াজ এই শব্দটা কোরআনে নেই। এরপরে দেখেন ইসসাকালতুম, কোরআনে যদি না থাকে তো আপনি লিখবেন না। আমি আপনাকে একটা উপমা হিসেবে দিয়েছি যে এগুলা ব্যবহার কোরআনে আছে কি ব্যবহার কোরআনে নাই, আমি খুঁজে পাইনি। তবে আপনি যদি খুঁজে পান অবশ্যই আপনি লিখবেন। আর আপনি তো লাগাতার লিখবেন, আপনি একটা বারবার আসবে, বাবে তাফঈল মুফাআলা ইফআল এগুলো বারবার আসে, তো এগুলা বারবার লিখবেন। আপনি দেখেন ইসসাকালতুম কোরআনে আসছে তওবা, সূরা মধ্যে। মুজাম্মিলুন, এটাও আছে, এটা ওজন কি? মুত্তাহিরুন ইফআলুন থেকে। মুসলিমিনা মুকরিমিনা ওজন ইফআলুন থেকে। কাযাবু সাররাফু তাফঈল ভাব থেকে। এরকম ভাবে ইয়াতাযাক্কারু ইয়াতাকাব্বালু ওজনে আফআল ভাব থেকে। তুজাদিলু কদ সামিআল্লাহু ক্বালাতি তুজাদিলু তুকাবিলু ওজনে মুফাআলাতুন থেকে। ইয়াতাসালুনা আম্মা ইয়াতাসালুনা ইয়াতাকাবালুন ওজনে তাফআলুন। তো এরকম 14 ভাব থেকে আমি আপনাকে একটা উপমা দিয়ে বুঝাই দিয়েছি যে আপনি 14 ভাব থেকে কোরআনের শব্দগুলো বের করে এখানে লিখবেন, ওজন লিখবেন, ভাব লিখবেন, সূরা নাম লিখবেন, কোন জায়গা লিখতেছেন। আর আপনি যে কোনো পারা থেকে এরকম আপনি 5 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা লিখে দেখাবেন বা প্র্যাকটিস করবেন, মস্ক করবেন, তাহলে আপনি কোরআন থেকে যে কোনো সিগা যখন বের করার একটা মস্ক হবে, তখন আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সিগা বের করতে পারবেন সহজেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।